ওং ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। জয় শ্রী শ্রী সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 21শে জুন 2026 এবং বাংলার 6ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ এবং প্রণাম জানাবেন সূর্যদেবকে। তো চলুন বন্ধুগণ, প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 23 মিনিট ও 36 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা বেজে 21 মিনিট ও 49 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 11টা বেজে 48 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 12টা বেজে 8 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে। এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 4টা বেজে 30 মিনিট ও 4 সেকেন্ড থেকে সন্ধ্যা 6টা বেজে 25 মিনিট ও 57 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। তো এই সময়টিকে আপনাদের এড়িয়ে যাওয়াই ভালো হবে। এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 54 মিনিট ও 47 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 39 সেকেন্ডের মধ্যে। তো বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনার কাজে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের দিনটি তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য এক বিশেষ ভারসাম্যের বার্তা নিয়ে এসেছে। আপনার রাশির অধিপতি শুক্র আজ এমন অবস্থানে রয়েছে যা জীবনের নানা ক্ষেত্রে সৌন্দর্য, সম্পর্ক, প্রজ্ঞা এবং বাস্তবতার মধ্যে একটি সুন্দর সমন্বয় তৈরি করতে সাহায্য করবে। অনেক দিন ধরে যে বিষয়গুলি আপনাকে মানসিকভাবে অস্থির করে তুলেছিল, সেগুলির মধ্যে কিছু সমস্যার সমাধান আজ ধীরে ধীরে সামনে আসতে পারে। তবে এই সমাধান হঠাৎ করেই আসবে না, বরং আপনি নিজের বুদ্ধিমত্তা, ধৈর্য এবং কূটনৈতিক মনোভাবের কারণে পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসতে সক্ষম হবেন। আজকের দিনটি শুরু হতে পারে কিছু গুরুত্বপূর্ণ চিন্তার মধ্য দিয়ে। ঘুম থেকে ওঠার পরই আপনার মনে ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা ঘুরপাক খেতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে জীবনের যে বিষয়গুলি নিয়ে আপনি উদ্বিগ্ন ছিলেন, আজ সেগুলি নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ পাবেন। অনেক সময় তুলা রাশির মানুষ সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় ভোগেন, কিন্তু আজকের গ্রহগত অবস্থান বলছে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী থাকবে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা চাকরিজীবী তাদের জন্য আজ নতুন দায়িত্ব বা নতুন সুযোগ আসতে পারে। অফিসে আপনার কাজের প্রতি মনোযোগ এবং নিষ্ঠা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসবে। অনেক দিন ধরে যে কাজটি নিয়ে আপনি পরিশ্রম করে চলেছেন তার ফল পাওয়ার ইঙ্গিত রয়েছে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তবে নিজের পরিকল্পনা বা ভবিষ্যৎ কৌশল সবার সামনে প্রকাশ না করাই ভালো। যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধির আলোচনা শুরু হতে পারে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও কোনো ইতিবাচক খবর আসতে পারে।
যারা চাকরির খোঁজে রয়েছেন তারা কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে নতুন সুযোগের সন্ধান পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বেশ সম্ভাবনাময়। ব্যবসার প্রসার, নতুন গ্রাহক এবং লাভজনক চুক্তির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা পোশাক, প্রসাধনী, শিল্পকলা, ডিজাইন, অনলাইন ব্যবসা অথবা পরামর্শদাতা হিসেবে কাজ করেন তারা বিশেষভাবে লাভবান হতে পারেন। তবে বড় অঙ্কের বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কারোর সঙ্গে আলোচনা করা উচিত। অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিনটি স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা যেমন রয়েছে তেমনি কিছু প্রয়োজনীয় খরচও হতে পারে। পরিবারের কোনো প্রয়োজন, সন্তানের শিক্ষা অথবা বাড়ির কোনো মেরামতের কাজে অর্থ ব্যয় হতে পারে। তবুও আর্থিক অবস্থার উপর বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো ঋণ বা আর্থিক দায় নিয়ে চিন্তিত থাকেন তাহলে আস্থার সমাধানের পথ খুঁজে পেতে পারেন। নতুন সঞ্চয় পরিকল্পনা শুরু করার জন্য দিনটি অনুকূল। পারিবারিক জীবনে আজ শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আরও মধুর হবে। বিশেষ করে বাবা মার আশীর্বাদ এবং সমর্থন আপনার মানসিক শক্তি বাড়িয়ে তুলবে। পরিবারের কোনো সদস্যদের সাফল্যের খবর পেয়ে আপনি আনন্দিত হতে পারেন। বাড়িতে কোনো শুভ আলোচনা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথাবার্তা হতে পারে। অনেক দিন ধরে চলতে থাকা পারিবারিক মতবিরোধ আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি পরিবারের দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করেন তাহলে পরিস্থিতি আরও দ্রুত স্বাভাবিক হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ আবেগময়। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজ সম্পর্কের গভীরতা বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় মানুষের সঙ্গে খোলামেলা আলোচনা করলে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। আজ আপনার কোমল ব্যবহার এবং আন্তরিকতা সঙ্গীর মন জয় করবে। তবে অহংকার বা অতিরিক্ত প্রত্যাশা থেকে দূরে থাকবেন, কারণ ছোটোখাটো বিষয়ে অভিমান সম্পর্কে সৌন্দর্য নষ্ট করতে পারে। প্রিয় মানুষকে সময় দিন, তার অনুভূতিকেও গুরুত্ব দিন। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। কোনো সামাজিক অনুষ্ঠান, বন্ধুদের মাধ্যমে অথবা কর্মক্ষেত্রে কারোর সঙ্গে পরিচয় হতে পারে। প্রথম দেখাতেই আকর্ষণ অনুভব করলে ধৈর্য ধরে সম্পর্ককে সময় দেওয়া ভালো হবে। দাম্পত্য জীবনে আজ ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। সংসারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যৌথভাবে নিতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সফল হবে। শিক্ষাক্ষেত্রে তুলা রাশির ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। যারা উচ্চশিক্ষা, গবেষণা অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা বিশেষ সুবিধা পাবেন। কোনো জটিল বিষয় সহজে বুঝতে পারবেন। শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং আপনার সৃজনশীলতা প্রকাশের সুযোগ আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে দীর্ঘক্ষণ কাজ করার ফলে শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য গ্রহণ করা জরুরি। যারা কোমর, ঘাড় বা কাঁধের ব্যথায় ভুগছেন তারা কিছুটা সতর্ক থাকবেন। আজ অতিরিক্ত মিষ্টি বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলা ভালো। পর্যাপ্ত জল পান করুন এবং নিয়মিত হাঁটার অভ্যাস বজায় রাখুন। মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় নিজের পছন্দের কাজে ব্যয় করুন। মানসিকভাবে আজ আপনি অনেক বেশি পরিণত এবং বাস্তববাদী থাকবেন। অতীতের ভুল থেকে শিক্ষা নিতে পারেন এবং ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা তৈরি করতে পারবেন। অনেক দিন ধরে যে বিষয়টি নিয়ে আপনি দ্বিধায় ছিলেন, আজ তার একটি পরিষ্কার সমাধান খুঁজে পেতে পারেন। সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। মানুষের সঙ্গে যোগাযোগ করার দক্ষতা আজ আপনাকে বিশেষ সুবিধা এনে দেবে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে উপকারী প্রমাণিত হবে। আপনার ভদ্রতা, কূটনৈতিক মনোভাব এবং ভারসাম্যপূর্ণ চিন্তাধারা অন্যদের মুগ্ধ করবে। অনেকেই আপনার পরামর্শ চাইতে পারেন। আধ্যাত্মিক ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। আজ ভোরে অথবা সন্ধ্যায় প্রার্থনা করলে মানসিক শান্তি লাভ করবেন। কোনো ধর্মীয় অনুষ্ঠান বা পূজায় অংশগ্রহণের সুযোগ আসতে পারে। নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য আজকের দিনটি উপযুক্ত। দিনের শেষ ভাগে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি চাকরি, অর্থ, শিক্ষা, প্রেম অথবা পরিবারের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এমনকি দীর্ঘদিনের কোনো ইচ্ছাও পূরণ হতে পারে। আজকের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে জীবনে ভারসাম্য বজায় রাখা। কাজ, পরিবার, সম্পর্ক এবং নিজের ব্যক্তিগত সময় সব কিছুর মধ্যে সঠিক সামঞ্জস্য রাখতে পারলেই প্রকৃত সুখ পাওয়া সম্ভব।
তুলা রাশির মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ভারসাম্য এবং ন্যায়বোধ। আজ সেই শক্তিকেই কাজে লাগাতে হবে। মনে রাখবেন, প্রতিটি সমস্যা একটি নতুন শিক্ষার সুযোগ। আজ যদি আপনি ধৈর্য, ইতিবাচক চিন্তা এবং আত্মবিশ্বাস বজায় রাখতে পারেন, তাহলে আজকের দিনটি শেষে নিজেকে অনেক বেশি সফল এবং সন্তুষ্ট মনে হবে। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হীরে, শুভ রং হচ্ছে সাদা, আকাশি এবং গোলাপি, শুভ সংখ্যা 6, 9, 12। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।